অবশেষে খাদ্য অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রাজস্ব খাতভুক্ত, এটা সম্পূর্ণ সরকারি একটি সার্কুলার। এই সার্কুলারে আপনারা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় প্রায় সংখ্যক পদে আবেদন করার সুযোগ থাকছে। অবশ্যই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে বয়স নির্ধারণ। যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম উপখাদ্য পরিদর্শক। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা অবশ্যই থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এবং শার্টলিপিতে পরীক্ষার প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা এখানে ভালোভাবে থাকতে হবে। এছাড়াও চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম অডিটর। অডিটর পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম মেকানিক্যাল ফোরম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকলে আবেদন করতে পারবেন। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সার্কুলারে আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম ইলেকট্রিক্যাল ফোরম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। যাদের 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং এসএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। যে কোনো বিষয় থেকে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম অপারেটর। অপারেটর পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিক্যাল মেকানিক্স যন্ত্রপাতি চালানোর বৈধ বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী ফোরম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম মিলরাইট। মিলরাইট পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেমন ইলেকট্রিশিয়ান, ড্রাইভার এবং অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদগুলো সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এখানে দেখতে পারতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা এবং ইংরেজি উভয় শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। 17 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। 18 নম্বর যে পদ রয়েছে পদের নাম ল্যাবরেটরি সহকারী। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। 19 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী অপারেটর। এছাড়াও স্টাফ এন্ড সর্দার
ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট অপারেটিভ পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। আপনারা যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারবেন। তবে এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আগামী মাসে নতুন একটি সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল আকার ধারণ করেছে। তো যারা আগামী মাসে নতুন সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে নতুন সার্কুলার আসার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারগুলো দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করতে পারেন।